শেয়ার করে আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি জি দেখতে পাচ্ছি। মোটামুটি সেটিংস থেকে মোটামুটি অধিকাংশটাই দেখানো হয়ে গেছে। আমি মেসেজ সেটিংটার মধ্যে একটু যাই। মেসেজ সেটিং এর মধ্যে এতক্ষণ আমরা মেসেজ সেটিং এর মধ্যেই ছিলাম। মেসেজ সেটিংটা মোটামুটি এখন কমপ্লিট। জাস্ট অটো প্যাসেঞ্জার লিঙ্ক, আচ্ছা ওটা সব না, সেট আপ অটোমেট রেসপন্স। এটা কি? এটা কি আমি আচ্ছা তাহলে এটা কি আমি দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপ ইনপুট অল। একটু আগে কোন এক ভাই তার পেজটা দেখাচ্ছিলেন, বিজনেস পেজ। আমি এটার থেকে দেখাই যে সেট আপ অটোমেট মেসেজ। এটা দেখালে হয়তো ভালো হবে। তাই দেখেন সেট আপ অটোমেট রেসপন্স বিষয়টা আমি দেখাতে চাচ্ছিলাম। দেখেন অটোমেটিকলি কয়েকটা কোশ্চেন এখানে দেয়া আছে। আপনি এখানে হ্যালো লিখবেন না কি লিখবেন সেটা হয়তো কিছু লেখার আগেই আপনার এই অটোমেট রেসপন্স যেটা থাকবে বিজনেস পেজের অটোমেটিক কিছু আপনারা কোয়েশ্চেন দিতে পারবেন এবং অটোমেটিক ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের ওখানে সেটআপ করা থাকবে। এটাই হচ্ছে অটোমেট রেসপন্স। এই দেখেন ফ্রি ফায়ার রেগুলার ডায়মন্ড প্রাইস লিস্ট, আপনি এখানে ক্লিক করলেন, অটোমেটিকলি একটা অ্যান্সার চলে আসছে। দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন এসএমএস অথবা কথা বলে জানান একটু। দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে এই একটা বিষয় দেখছেন, আমি একটা এসএমএস এই পেজটার মধ্যে একটা গিয়ে এসএমএস করলাম ফ্রি ফায়ার রেগুলার ডায়মন্ড প্রাইস লিস্ট। দেখেন অটোমেটিকলি একটা অ্যানসার চলে আসছে, রেগুলার প্রাইস লিস্ট ডায়মন্ড 5 বিডিটি 10 ডায়মন্ড 20 বিডিটি। আচ্ছা যাদের আনমিউট করা আছে আপনারা কাইন্ডলি নিজের থেকে মিউট করবেন, যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন। না অপশন ঠিক আছে, চালু আছে। আপনারা নিজের থেকে আনমিউট করে কথা বলবেন আর তারপর পরই স্পিকারটা মিউট করে রাখবেন। তো অটোমেট রেসপন্সটা হচ্ছে ঠিক এরকম। দেখেন নিচে আবার আরো কিছু অপশন তারা দিয়ে দিচ্ছে। তৃতীয় পেজে মেসেজ লিংক, সবকিছু তারা অটোমেট একটা মেসেজ দেয়। জাস্ট পারফেক্ট একটা বিজনেস পেজ। এটা মনে হচ্ছে আনোয়ারুল ভাই না আব্দুল আলিম এবিএম, যাই হোক কাজ জানি সঠিক মনে আসতেছে না। যাই হোক সুন্দর একটা পেজ সাজাইছে। এটা হচ্ছে অটোমেট রেসপন্স। আসলে এই অটোমেট রেসপন্সটা কিভাবে সেটআপ করবেন সেটা এবিএম ওমর ফারুকের এবিএম যাই আচ্ছা নামটা ফুল দিয়ে আসতেছে না চোখের সামনে যেহেতু নেই। তো এখান থেকে এই অটোমেট সেট অটোমেট রেসপন্স থেকে আপনারা অটোমেট মেসেজটা সেটআপ করে দিতে পারবেন। আসলে এই একটা কাজ, এই কাজটা সব থেকে ডিমান্ডফুল বলবো আমি। কারণ আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টের একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দেন, ক্রিয়েট করে দেওয়ার পর আপনি যদি অটোমেট রেসপন্সটা তার কাছ থেকে নিয়ে অটোমেট রেসপন্সটা যদি সেট আপ করে দিতে পারেন অটো মেসেজ, তখন ক্লায়েন্টটা মোটামুটি অনেকটা স্যাটিসফাইড হয় যে সে বুঝতে পারে যে আপনি মোটামুটি কাজ জানেন বা আপনি কাজ করতে পারেন। আর এরকম একটা সার্ভিস দিলে সে সব থেকে বেশি খুশি হয়, কারণ অটোমেট রেসপন্স সবাই করে দেয় না। দেখেন
আপনারা দেখতেছেন? জি হ্যালো, আপনারা দেখতেছি। কি অপশনটা দেখতে পাচ্ছেন এখন? দেখতে পাচ্ছি বাট বুঝতে পারছি না, একটু আচ্ছা, বর্ণনা আমি করলে ভালো তাহলে হতো। আমি মনে হয় আমি আবার যদি শুরু থেকে আসি তাহলে তো বুঝতে সুবিধা হবে। জি। ঠিক আছে, আমি আবার শুরু থেকে আসি পেজ। আচ্ছা, সেটিংস থেকে আপনার পেজ থেকে সেটিংসে যাবেন। অটোমেট রেসপন্স, অটোমেট মেসেজটা সেট আপ করার জন্য, অটো মেসেজটা সেট আপ করার জন্য আমরা মেসেজ ট্যাবটার মধ্যে চলে যাবেন। মেসেজ। মোটামুটি ক্লিয়ার। মেসেজ থেকে একদম নিচের দিকে সেট আপ অটোমেট রেসপন্স। জি। সেভ করলেন কি যেন এখানে? এখানে জাস্ট আপনার এই যে টেক্সট লেখা আছে, জাস্ট আপনি সিম্পল প্রথমে যখন একটা মেসেজ দেবেন, কিরকম একটা টেক্সট প্রত্যেকটা পেজ থেকেই চলে আসে। থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্স রাউট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইওর রিচিং আউট। জাস্ট এরকম একটা কিছু থাকে ওইটা। আচ্ছা। আচ্ছা, দিজা নামে কেউ একজন আসতেছিল, ওনারা আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে চাচ্ছিল। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। পাশের অপশন গুলো যদি একটু বর্ণনা করে বলে দিতেন কোনটার কাজ কি? এই পাশের অপশনগুলো, না, তার পরের লাইন। এগুলো টোটালি তো কোনোটাই আসলে বুঝি না, একটু সবগুলো হালকা একটু বলে দিলে। আচ্ছা, আগে মেসেজটা একটু আমরা শিখে নিই, এরপর না হয় বললেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোয়েশ্চন ফর পটেনশিয়াল কাস্টমার একটা অপশন ছিল। এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। সেটা হচ্ছে প্রতিটা মেসেজে যখন যাবেন, প্রতিটা পেজের মেসেজে যাবেন, তখন ওই ইনস্ট্যান্ট রিপ্লাই যে একটা অপশন থাকে, তো ইনস্ট্যান্ট রিপ্লাই অপশন থাকার পর যেটা আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইতে দেবেন সেটা জাস্ট ওয়েলকাম মেসেজ যেটা থাকে সেটাই ওই ইনস্ট্যান্ট রিপ্লাই। তারপরে দেখবেন অ্যাওয়ে মেসেজের নিচে দেখতে পারবেন যে শেয়ার অ্যান্ড গেট ইনফরমেশন সাথে কোয়েশ্চন ফর পটেনশিয়াল কাস্টমার। এখান থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে
আপনার ইচ্ছা মতো আপনি কোশ্চেন দিতে পারবেন, যতগুলো পারেন, 10টা 12টা। সর্বোচ্চ আমি 12টা দিয়েছিলাম, 12টার কথা বলতে পারবো। আপনার কি যতটুকু পর্যন্ত আসছি আপনাদের ক্লিয়ার কিভাবে অটোমেট রেসপন্সটা সেট আপ করবো? রেসপন্ড প্লিজ, আপনাদের তো এতটুকু ক্লিয়ার? আসলে অপশন গুলো বুঝে উঠতে পারছি না মোটামুটি একটু ক্লিয়ার স্যার, কিন্তু একটা বিষয়, একটা কোশ্চেন হচ্ছে স্যার, এগুলো আনসার গুলো তো এখানে সবসময় তো একটা কোশ্চেন আনসার সেম থাকে না, কোশ্চেনটা সেম থাকলেও আনসার গুলো সেম থাকে না। আচ্ছা আমি বলি, কোয়েশ্চন গুলো তো আপনি আনসারটা টোটালি আপনি আপনার মতো করে দেবেন। আমি মনে করি, আমি যতটুকু জানি আনসার গুলো সবসময় একই থাকবে, সেম থাকবে। আপনি জাস্ট, আমি এতটুকু দেখাই, আপনি কোয়েশ্চন 1 দেখেন, এখানে অটোমেটিক এটা দিয়ে দিছে, হোয়াট টাইপ অফ সার্ভিস ক্যান উই হেল্প ইউ উইথ। আসলে এরকম একটা কোয়েশ্চন দিয়ে দিছে, দেওয়ার পর দেখেন অ্যান্সার টাইপ, শর্টেড অ্যান্সার, অপশন, ফোন নাম্বার, ইমেল, জব টাইটেল, আপনারা যেটা যে কিছু দিতে পারেন। স্যার এখানে কি নিজেদের মতো করে কোশ্চেন তৈরি করার মতো কোনো সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই সুযোগ আছে, আমি সেটাই দেখতেছিলাম। আচ্ছা আমি অপশনটা চলে আসছে, কিন্তু আমি আবার শুরু থেকে আসি, পেজ সেটিং, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? আমাদের এখানে দেওয়া আছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, মোটামুটি বাকি অপশনগুলো তেমন কোনো দরকার না। জব অ্যাপ্লিকেশন রিসিভ, তার থেকে জি স্যার বুঝতে পারছি মোটামুটি। যাই হোক, এখানে যে জব অ্যাপ্লিকেশন রিমাইন্ডার, এটা হচ্ছে যে মূলত অ্যাডভান্স লেভেলে যখন আপনারা আপনার পেজ থেকে জবগুলো দেন, তখনকার জন্য এটা জাস্ট, এগুলো মূলত খুব একটা জরুরি না, তবে অ্যাডভান্স লেভেল যখন যখন যাবেন তখন সেটা হচ্ছে আলাদা। দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন যেরকম ছিল, অ্যাড এ কোয়েশ্চন, আপনি কোয়েশ্চন করতে পারেন।
আচ্ছা দেখেন এখানে একটা যে আসলে আমি দিলাম যে একটা কোয়েশ্চন এক কোয়েশ্চন আমি আমার ইচ্ছা মতো আমি কোয়েশ্চন গুলো করতে পারবো, অ্যান্সারটাও আমি আমার ইচ্ছা মতো দেবো। দেখেন আমি কোয়েশ্চনটা এরকম করছিলাম যে এনিওয়ান অ্যাভেলেবল ফর চার্ট। তো অ্যান্সারটা এরকম লিখেছিলাম যে উই আর অফলাইন নাও, উই উইল রেসপন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে দেখেন আরেকটা নিচে অপশন আছে অ্যাড কাস্টমারস নেম। তো সেক্ষেত্রে অ্যাড কাস্টমারস নেম আপনি যদি এই অপশনটা চালু করেন, ফার্স্ট নেম অফ রিসিভেন্ট, ঠিক আছে, এই রিসিভেন্ট এটা আপনি কোথায় নেবেন সেটা যদি আপনি মনে করেন যে আপনি শেষে নেবেন শেষেতে, আর যদি যদি মনে করেন শুরুতে নেবেন শুরুতে নিতে পারবেন। দেখেন আমি জাস্ট এখানকার কার্সরটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি কাস্টমারের নেমটা লাস্ট নেম ফার্স্ট নেম ফুল নেম যেটাই নিতে বলতে বলতে পারেন, দেওয়ার পরে ঠিক আছে আপনি এই অবস্থায় সেভ দিতে পারেন। একটা কোয়েশ্চেন হয়েছে, জাস্ট একটা কোয়েশ্চেন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি আবার নতুন করে কোনো কোয়েশ্চেন দেন অ্যাড কোয়েশ্চেন, এভাবে আপনি কোয়েশ্চেন গুলো অ্যাড করতেই থাকবেন এবং সবগুলো কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন। আমি দেখি এর মধ্যে একটু কোয়েশ্চন অ্যাড। আমি জাস্ট একটু দেখবো, দেখাবো যে আসলে কোয়েশ্চেনটা আসলে আমি অ্যাড করলাম কোয়েশ্চেনটা অ্যাড হয়েছে কি না। বিপদ আছে, আমরা একটু আগে বলতেছিলাম যে ভিসা, তো ভিসা আসলে আমাদের মিনিস্ট্রি থেকে কেউ একজন আসছিল, উনি আমাদের সাথে জয়েনও করছিল। আসলে আমরা যে কি না কি বলে ফেললাম। add attachment নেট ছাড়ি দিছে complete all curfew before saving your message মেবি আমার একটু পার্সোনাল নেট প্রবলেম হচ্ছে, মেবি একটু একটু লোড নিচ্ছে, দেখি একটু সময় দিয়ে দেখি। আচ্ছা তো আমাদের প্রায় 40 মিনিট হয়ে আসতেছে, আমরা দেখি যে জাস্ট ইউ এজ এ পেজ ভিজিটর হিসেবে আমি দেখবো আমাদের পেজটার মধ্যে যে আমরা অটোমেট রেসপন্স মেসেজটা সেট আপ করলাম, সেটা আসলে আসছে কিনা, যে আমাদের ফ্যাক্ট কোয়েশ্চনটা যে আমরা অ্যাড করছি পেজের মধ্যে আমাদের অটো মেসেজে, সেটা দেখবো আসছে কিনা। আমাদের 10 মিনিটের মধ্যে আমাদের এই সেশনটা শেষ হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে সেশনটা শেষ হওয়ার পর আমরা ইমিডিয়েটলি জয়েন করবো, জয়েন করার পর ফেসবুকে ফেসবুক পেজের আমরা জাস্ট আরেকটা সেটি ট্যাব নিয়ে আলোচনা করব, কাস্টম ট্যাব, যে আমরা নতুন নতুন কিছু ট্যাব অ্যাড করব আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া আমাদের ওয়েবসাইট, সেটা আসলে কিভাবে করা যায় আমরা সেটা দেখবো এখানে। আর আপনারা যে ফ্যাক্ট কোয়েশ্চেন অ্যাড করবেন এভাবে 1 2 3 4 আপনারা যতগুলো পারেন।
আচ্ছা, আমার এখান থেকে একটু সমস্যা হচ্ছে, আপনারা কেউ একজন দেখেন তো যে ফ্যাক্ট কোয়েশ্চেনটা অ্যাড হয়েছে কিনা। কেন জানি একটু প্রবলেম করতেছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেবি শাহাদত হোসেন সোহরাব, আপনি কিন্তু মেবি আমাদের পেজটা দিয়ে মোটামুটি পেজটা সার্চ করে খুঁজে দেখেন এসএমএস করছেন এনিওয়ান অ্যাভেলেবল ফর শাহাদত হোসেন, আপনি একটু বলেন অটোমেট মেসেজটা কি সেটআপ? কেন জানি আমার এখান থেকে একটু প্রবলেম করতেছিল, যার কারণে আমি দেখতে পাচ্ছিলাম না এটা। আপনি দেখলেন সোহরাব হোসেন, শাহাদত হোসেন সোহরাব। জি এটা সেটআপ হয়েছে, জি স্যার, এটা অটোমেটিক সেটআপ হয়েছে স্যার। হ্যাঁ, অটোমেটিক সেটআপ হয়ে গেছে, থ্যাংক ইউ। এরকম টোটালি আপনি যতগুলো কোয়েশ্চেন থাকবেন দিতে চান, এভাবে কোয়েশ্চেন গুলো অ্যাড করে দেবেন অটোমেটিক। ইমাম হোসেন ভাই কেন জানি একটু সমস্যা হচ্ছে ওনার, উনি বারবার অ্যাড নিতে যাচ্ছেন কিন্তু পারতেছেন না, আসলে আমি বুঝতেছি না ওর সমস্যাটা কি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এসএমএস করলেও করতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে মোটামুটি মেসেজের ট্যাবটা মোটামুটি ক্লিয়ার তো নাকি? মেসেজ ট্যাব আর মেসেজ ট্যাবে আর বাকি যে অপশন গুলো আছে, জাস্ট অটোমেট রেসপন্স, যে থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, এরকম একটা অটোমেট রেসপন্স থাকে, সেই অটোমেট রেসপন্স একটা অপশন, আর অটোমেট মেসেজ এটা একটা অপশন। এই দুটোই অপশন শুধুমাত্র আমাদের ইউজফুল অপশন ফেসবুক মেসেজ সার্চ থেকে। ইমাম হোসেন বারবার, ইমাম হোসেন ভাই কেন জানি বারবার করতেছে। তারপর আমার আছে টেমপ্লেটস এন্ড ট্যাব। আচ্ছা, টেমপ্লেটস এন্ড ট্যাব, এটার কাজ কি? এটা একটু দেখাই দেবো। এটা দুই সিস্টেমে করা যায়, একটা সরাসরি ফেসবুক থেকেও করা যায়। দেখেন আমাদের বর্তমান আমাদের পেজে কয়টা ট্যাব আছে সুন্দর করে দেখা যাচ্ছে। আমাদের সার্ভিস ট্যাব আছে, আমাদের রিভিউ ট্যাব আছে, শপ ট্যাব আছে, আদার্স ট্যাব আছে, ফটোস ট্যাব আছে, ভিডিওস আছে, পোস্ট, ইভেন্ট, এভরিথিং ট্যাব আমাদের এখানে আপাতত আছে। পাঁচটা ট্যাব আমাদের এখানে আছে, কিন্তু আমরা এখানে কতগুলো ট্যাব রাখতে পারবো প্লাস কতগুলো অ্যাড করতে পারবো ট্যাব এন্ড সেটিং অপশনটা থেকে। হোসেন ভাই একবার জয়েন রেকর্ড দিয়ে একটু ওয়েট করলেই তো হয়ে যায়। আমি জয়েন করে নিচ্ছি, আমি জয়েন করলাম, জাস্ট নেটের কারণে একটু জয়েনিংটা হবে, জয়েনিংটা করার আগেই উনি
কেটে দিচ্ছে বারবার। তাদের জন্য ক্লাস নেওয়া মোটামুটি কষ্টকর। সেক্ষেত্রে ওমর ফারুক আপনি ডিসকানেক্টেড, আপনি কানেক্টেড হন। এমন তো না তো আমার মিটিং লিমিটেড, আমি উপরে লিংক দিয়ে দিছি। আচ্ছা দেখেন সার্ভিস ট্যাব আছে আমাদের এখানে সার্ভিস। কেউ কিছু বলতেছিলেন? কেউ কিছু বলতেছিলেন কোন বিষয়ে? আচ্ছা থাক, আপাতত প্রশ্ন না নেই। দেখেন আমাদের এখানে সার্ভিস ট্যাব, আমি বুঝতেছি না আসলে আপনারা জুমটা কিভাবে চালাবেন, এতটুকু শিখবেন কয়দিনে? তো দেখেন আমাদের এখানে আপাতত কয়েকটা ট্যাব আছে। সার্ভিস ট্যাব আছে আমাদের এখানে। আমরা সার্ভিস ট্যাবটা অন এবং অফ রাখতে পারবো, যেটা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো। ডিজিটাল সার্ভিস সবকিছু ভেন্যু মোটামুটি। এটা কি একটু বুঝিয়ে বলবেন? আমি শুনতে পাইনি, কেউ একজন আজ করছিলেন কোনো বিষয়ে। হ্যাঁ বলছিলাম ট্যাব গুলো মূলত কি, এগুলা কোথায় ইউজ হয়? আচ্ছা ট্যাব গুলো কি কোথায় ইউজ করা এই একটা বিষয়। আমি ভিজিটর হিসেবে এই পেজটার মধ্যে চলে আসছি, সৌরভ ঘোষ। ও পাশের যে এগুলো হোম, তার রিভিউ, পাশের ফটো, যে এগুলো হোম রিভিউস, পোস্ট, অ্যাবাউট, এখানে মোটামুটি অনেকগুলো থাকে। মূলত ট্যাব, অ্যাপস এবং ট্যাব বা ইনস্টল ট্যাব সেটিং, মূলত এটাকেই বলা হয়ে থাকে। এটাই হচ্ছে ট্যাব অপশন। তো সেক্ষেত্রে এখানে আমরা যেমন আপাতত 5টা দেয়া আছে, আমরা এখানে আরো বেশি অ্যাড করতে পারি। আচ্ছা এগুলো হচ্ছে এরকম। তো আমাদের সব ট্যাবটা আপাতত আমরা সব ট্যাবটা চালু করতে পারি। এখন ট্যাব আমি এক্সট্রা একটা অন করতে অ্যাড করতে চাইলে ওই নিচে অ্যাড এ ট্যাব না, ওখান থেকে আপনি করতে পারবেন। দেখেন তার মধ্যে ভিডিও ট্যাবটা আছে, আপনি চাইলে এখান থেকে ভিডিও ট্যাবটা অন বা অফ করতে পারবেন না, এটা সরাসরি ভিডিও ট্যাবটা থাকবেই। সেক্ষেত্রে জাস্ট আপনি কি করতে পারবেন, আপনি এখানে ভিডিও ট্যাবটার মধ্যে আপনি আপনার পার্সোনাল কিছু ভিডিও বা পার্সোনাল